রাধাকৃষ্ণ ডেলি রাধা ব্লগসে রাধা আপনাদের রাধা সবাইকে বন্ধুরা, জানাই স্বাগত। আজকে আমি রাধা রাধারানীর সামান্য কৃষ্ণ সেবা ডেলি নিয়ে ব্লগস আপনাদের সাথে ইউটিউব চলে চ্যানেলে এসেছি। সবাইকে আজকে জানাই আমি স্বাগত। রাধারানীর সামান্য আজকে সেবা আমি অর্থাৎ শ্রীমতী রাধারানীর নাম রাধারানীর চিত্র একটি নাম আপনাদের সাথে শেয়ার চিত্রপট করব। আপনাদের সাথে একটি শেয়ার পটে বা করতে যে চলেছি। কোনো কাগজে আপনি আঁকতে এই পারেন। নামটাকে আমি আপনারা পাটে পাটে আপনাদের সুন্দরভাবে ঘরে যে কোনো তৈরি করার জায়গায় চেষ্টা করব তৈরি করে লাগিয়ে রাধারানীর নাম, রাখতে যেই পারেন নাম এবং যেই নামের দিনের মধ্যে আছে প্রত্যেকটা স্বয়ং টাইমে শ্রীমতী রাধারানী। শ্রীমতী হ্যাঁ, রাধারানীর কারণ রাধা নাম নামেই দর্শন রাধা করতে রানী পারেন। বিরাজ করেন। শ্রীমতী তো রাধার রাধারানীর নাম নামকে পুজো দর্শনের করা মানে মাধ্যমে শ্রীমতী রাধারানীকে রাধারানী পুজো করা। দর্শন তো হয়, কারণ রাধার নাম আজকে শ্রীমতী আমি রাধারানীর চিত্রের নামেই মাধ্যমে আপনাদের শ্রীমতী সাথে শেয়ার রাধারানী করব। বিরাজ করেন। তো দেখুন, তো রাধারানীর চলো নাম দেখা যাক কি কি ভাবে যারা করি, স্টেপ বাই তৈরি স্টেপ করছেন আপনাদের সাথে আমার শেয়ার করব। রাধে ভিডিওটা রাধে। দেখে তাদেরকে জানাই খুবই ধন্যবাদ, কারণ শ্রীমতী রাধারানীর দয়া আপনারা পেতে চলেছেন বা পাচ্ছেন, যার কারণে ভিডিওটা সবাই দেখতে পাচ্ছে যারা যারা আছে আমার বন্ধুরা। তো আমি ফার্স্টে 3টে সার্কেল করে নেব। 3টে সার্কেলে 3 ধরনের কালার দেবো। যা শুধু রাধার নাম লেখা আছে, একটু ডিজাইনার রাধার নাম লিখলে মানে রাধার নামটা তো লিখবই, কিন্তু তার পাশাপাশি যদি একটু খুব সুন্দর কলকা ডিজাইন করা যায় তো রাধারানীর নামটা আরও বেশি খুলবে। তো সেই জন্যে আমি 3টে সার্কেল করছি এবং ঠিক মাঝখানে সার্কেলটাতে সেই রাধার নামটা লিখছি এবং প্রত্যেকটা সার্কেলে প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেবো, যার কারণে রাধার নামটা বেশি খোলে। তো এই রাধা নামটা লেখার জন্যে আমি হলুদ কালার, ব্লু কালার এবং স্কাই কালার ইউজ করছি। প্রথমে ইয়েলো কালারটা দেবো, বেশি লাগাবো না, এখান থেকেই দেবো ইয়েলো কালারটা দিয়ে পুরো গোটা প্যাটেলে ঢাললেও হতো, কিন্তু ইচ্ছা করে প্রথম ঢালিনি, কারণ সার্কেলটা যেহেতু ফিল করে অনেকটা নেব, লিখতে হবে, যেখানে অনেকটা রং শ্রী করতে রাধা হবে। নামটা লেখা থাকবে। কিন্তু যেহেতু তোমরা রাধা যখন নামটা করো আমরা প্যাটেলে ঢেলে করো। রেড কালার দিয়ে লিখবো, সেই জন্য আমাদের একটু হালকা কালার মানে ভালো হয়, যেটা খুব সুন্দর করে ফুটবে রাধা নামটা, এবং বাকি কালারগুলো ডিপ দেবো, যার কারণে রাধা নামটা মাঝখান থেকে আরও বেশি ফুটবে। এই কারণে রাধা নামটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। এমনি রাধারানীর নামে সৌন্দর্য আছে, কিন্তু এইভাবে যদি করেন তাহলে রাধা নামটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমি সেই মতোই করেছি। প্রথমে ইয়েলো কালার, তারপর ডিপ ব্লু কালার দিয়েছি, মাঝখানে সার্কেলটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি সেটা আপনারা আকাশি কালারটা আছে ওটা জানি করবো, না, কারণ ওটা হালকা আপনাদেরকে কালার। বলছি, কারণ হলুদ আর ইয়েলো ডিপ নীলটা আর যদি এবার একবার মিক্সড ডিপ হয়ে ব্লু যায়, তাহলে কালারটা মানে ছবিটা যেহেতু ডিপ কালারের মধ্যে পড়ছে এবং এই জিনিসটাই কালারটা দুটো তৈরি করেছি, যেটা আমি সংমিশ্রণই দেবো এখানে সবুজ কালারের সৃষ্টি হতে পারে, ওই জন্য তো এই আমি দুটো কালার বলেছিলাম যে দেওয়ার পর একটু মাঝখানে শুকিয়ে নেওয়ার কালারটাকে টাইম শেষে দিতে হবে, করবেন, যাতে কারণ মাঝখানে সেকেন্ড কালারটার উপর সাইকেলটা নির্ভর যে করছে কালারটা দেবো সেই কালারটা আপনার এই খুব ছবিটা, সুন্দর কারণ করে এবং দারুণ এই ফুটবে, দুটো এবং কালারটা কোনো যেহেতু কালার ডিপ, যেন আর কোনোটার সাথে মিশে না ডিপ যায়, হওয়ার সেই কারণে জন্য এই আমি দুটো কালার খুব প্রথম তাড়াতাড়ি মিশে সাইকেল যায়, এবং মানে এটা থার্ড ডিপ সাইকেলটা হলুদ প্রথম আবার ডিপ ফার্স্ট কালার নীল। করেছি এবং সেকেন্ড সাইকেলটা তো শুকিয়ে যাওয়ার পর কালার করছি। এই তো স্কাই কালার মাঝখানের দিচ্ছি। কালারটা এই এমন স্কাই ভাবে কালারটা খুব আকাশিটা ডিপ তৈরি করবে না, করতে হালকা হবে করবে, যাতে রাধা যেই নামটা কালারটা খুব দুটো সুন্দর লাগে, এবং রঙের, এর দুটো উপরে রঙের সাথে যখন মিক্সড খায়। হালকা স্কাই তো কালারের সেই যখন মতো কলকা আমি করবো, এখানে কলকাটার একটা এমন হালকা কালার ডিজাইনটাতে তৈরি আরও করার চেষ্টা করেছি, সৌন্দর্য এটা বাড়ায়, একেবারে সেই জন্য হালকা একটু ব্লু, হালকা করবেন, যেটা কারণ এই কলকাটা যেহেতু হলুদ আমরা ডিপ কালারের কালার সাথে দিয়ে মিক্স করবো, খাবে, আবার কলকাটা মূলত এই করবো ডিপ ব্লু ব্লুর সাথে কালার দিয়ে, মিক্স ডিপ ব্লু খাবে। কালার দিয়ে, সেই আর জন্য এটা হালকা শেষে স্কাই করার কারণ কালারের এই উপর বেশি জন্যেই, গুরুত্ব কারণ দিলে যেহেতু হালকা স্কাই কালার দেওয়ার চেষ্টা দুদিক করবেন। থেকেই দুটো কালার আছে, মাঝখানটা হালকা একটু ফাঁকা স্কাই রাখলে কালার দিলে সেই আপনাদের কালারটা শেষে করলে রাধার নামটা মিক্সড খুব হয়ে সুন্দর যাওয়ার খুলবে। রাধা সম্ভাবনাটা কমে নামে যায়, যেহেতু নাহলে রাধা এক ধার থেকে করলে রানী বিরাজ করেন, কালার ওই জন্য রাধা মিক্সড নাম হয়ে যাওয়ার আপনাদের সম্ভাবনাটা অন্তত থাকে। দিনে এটা কাঁচা হাতের যখনই সময় যারা পাবেন করে তাদের তো খুবই অসুবিধা হয়, তখনই রাধা আর রানীর নাম পাকা হাতের জপবেন, যারা কারণ করে এটা তারা আমার তরফ থেকে তাদের আপনাদের অসুবিধা জন্য সেরকম হয় একটা না, ছোট্ট কিন্তু লাইক এটা করেছি, এরকম ভাবে করলে কারণ আমার মনে হয় রাধারানীর নাম জপ করলে ফিনিশিংটা সমস্ত বাধা একেবারে বিপত্তি সুন্দর হবে। কেটে যায়। রাধারানীর নামের মধ্যে রাধারানীকে প্রাপ্ত করতে পারি। রাধারানীর নাম আমি বললে এটাকে ভগবান এইভাবে, শ্রীকৃষ্ণ তার উপর খুবই প্রসন্ন হয় এবং তার কাছে ছুটে চলে আসে এবং তাকে নিজের কাছে টেনে করে নেয় এবং নিচ্ছি। নিজের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে বেছে নেন। যেহেতু শ্রীকৃষ্ণের প্রিয় শ্রীমতী রাধারানী, ওই জন্যে রাধা রানী যেমন সেই ভক্ত প্রিয় হয়, তেমনি শ্রীকৃষ্ণেরও সেই ভক্ত প্রিয় হয়। তো দেখতে পাচ্ছেন 3টে সার্কেলে 3টে কালার পরপর দিয়ে দিয়েছি এবং রাধা নামটা পেন্সিল দিয়ে লেখার কারণে খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং সেই নামটার উপরেই আমি এখন রেড কালার দিয়ে একটু সুন্দর করে কালার করে নেব। রাধা নামটা এতে বেশি করে ফোটে, সেই জন্যে রেড কালার দিয়ে রাধার নামটাকে আমি রং করছি। এবার রেড কালারটা দেওয়া শুরু করছি। প্রথমে ধাটা লিখবো, রাধা। আপনারা যে কোনোভাবে শুরু করতে পারেন। আমি ধা দিয়ে শুরু করলাম, যেহেতু একটা এক ধার থেকে শুরু হচ্ছে। তো আমি সুন্দর করে মানে যতটা পারছি ভালো করে রাধারানীর নামটাকে ভালো করে লিখছি। তো এখানে একটুখানি এই রাধা নামটাকে ফার্স্ট করব, যাতে তাড়াতাড়ি লেখাটা হয়। আমি ধাটাই লিখে দেখাবো, বাকিটা টোটালি লিখে একেবারে দেখাবো।
যেহেতু অনেকটা টাইম যাবে সেই জন্য আমি ভিডিও যদি শর্টস হয় শর্ট ভিডিও করেছি, এই জন্য শর্ট ভিডিও করে তৈরি করার জন্য সমস্ত ভিডিও দিতে পারিনি, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। যেহেতু জিনিসটা একই ধরনের ওপর দিয়ে যাচ্ছে সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এবং হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আরও ভিডিও আনবো। এটা তো শুধুমাত্র রাধা রানীর নামের ভিডিও হলো। এরপরে আমি রাধা রানীর কোনো সেলাই মেশিন ছাড়া সুচ সুতোর মাধ্যমে ড্রেস তৈরি করানোর পদ্ধতি দেখাবো, এবং রাধারানীর কিছু গয়না মেটেরিয়ালস তৈরি করে দেখাবো। এখানে রাধে রাধে। তো ওই রাধা নামের ধারটা লিখে ফেলেছি। তো এখন গোটা নামটা আমি লিখে দেখাবো আপনাদেরকে, কারণ আমি চাই না যে এই জিনিসটা আপনাদের মিস হোক। কারণ আমার মনে হয় যে এই ছবি আঁকার যে মেন জিনিস এই রাধা নামটা। তো আমি এটা ভেবেছিলাম যে প্রত্যেকটা জিনিস দেখাবো, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি খুব একটা দেখাতে পারিনি। যেহেতু এটা এখনো একটু ভিজে ভিজে আছে, শুকিয়ে গেছে, যেহেতু পেপারটা খুব একটা হার্ডি নয়, সেই জন্যই হয়তো এটা এখনো এরকম লাগছে। কিন্তু তো খুব তাড়াতাড়ি এটা আমি শেষ করে আপনাদের সাথে আনছি, তো দেখতে থাকুন। দেখা যাক কলকা করার পর কেমন লাগছে। কলকা করার পর জাস্ট আমি নিজেই চোখ ধাঁধিয়ে গেছে কলকা করার পর এত সুন্দর দেখতে লাগতে পারি। কলকা করার পর দুর্দান্ত লাগছে, আমারই খুব ভালো লাগছে। নিজে করেছি বলছি না, আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ কলকাটা খুব সুন্দর করে ফুটেছে রাধারানীর নামের সাথে। তো এই যে পাশে ছোটো ছোটো কলকা করেছি এবং পেন দিয়ে রাধারানীটা লিখেছি। সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধা